নমস্কার, আমি মিলা স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি 6.7 অথবা পেজ নাম্বার 103 বার করো, তাহলে 103 নাম্বার পেজে তোমাদের দুদাগের বলেছে সরল করি। আজকের এই ক্লাসটিতে এই সরল অঙ্কগুলি কিভাবে করতে হবে, তোমাদের 1 2 3 4 চারটে অঙ্ক আছে দুদাগের। এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি দুদাগের 1 নাম্বার অঙ্কটি। দেখো কিভাবে করতে হয়, একদম সিম্পল। এর আগের ক্লাসগুলি যদি তোমরা দেখে থাকো, যোগ বিয়োগ গুণ ভাগ সরল যদি দেখে থাকো, সূচকের কিছু নিয়ম ছিল, তাহলে আজকে তোমাদের এই ক্লাস একদম জল ভাতের ক্লাস, কোনো কঠিন না ক্লাসটি। ওকে, দেখো প্রথমে 1 নাম্বার অঙ্কটি খেয়াল করো। যেহেতু আমাদের সরল করতে বলেছে, আমরা সরল করব। 7x ব্র্যাকেটে আছে 2x প্লাস 3, তার মানে কি 2x প্লাস 3 কে আমাদের এই 7x দ্বারা গুণ করতে হবে 2x প্লাস 3 কে। তার মানে 7x দিয়ে একবার 2x গুণ করো, সংখ্যা যদি আমরা গুণ করি 7 দুগুণা 14 হয়ে গেল। x আর x গুণ করলে x স্কয়ার বা x এর পাওয়ার 2, সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, কারণ এর পাওয়ার কিছু নাই, 1 আছে, এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে 2। ওকে, যারা সূচকের পাঠটা দেখো একটু দেখবা। আবার এখানে প্লাস আছে, তাহলে এটা প্লাস বসেই যাবে। কেন প্লাস হলো? কারণ এর পাশে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়। ওকে, এবার 7 দিয়ে আগে সংখ্যা গুণ করো, 3 3 7 21 হয়ে গেল। তার সাথে একটা এক্স আছে, এক্স তো থাকবেই, হয়ে গেল এরকম। এবার -5x দিয়ে এই ব্র্যাকেটে দুটো গুণ করতে হবে, -5x দিয়ে। আবার এখানে কিছু নাই, মানে প্লাস চিহ্ন ধরে নিতে হয়। তোমরা সকলেই জানো যে যার পাশে কিছু নেই চিহ্ন হিসেবে প্লাস ধরতে হয়। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 3 আর 5 গুণ করো, 3 5 15, এক্স আর এক্স গুণ করলে এক্স এর পাওয়ার 2 বা এক্স স্কয়ার। আবার এই মাইনাস গুণ করো, প্লাস 4 আর 5 গুণ করো, 4 5 20, তার সাথে একটা এক্স আছে না 5 এর, এক্সটা তো এখানে বসবি। পরের লাইনে আমাদের যোগ বিয়োগ করতে হবে। কিভাবে যোগ বিয়োগ? দেখো এক্স স্কয়ার যুক্ত পদ কতগুলি আছে, আমাদের এক্স স্কয়ার যুক্ত পদ প্লাসের আছে 14টা, কিছু নেই, মানে প্লাস প্লাসের 14টা, মাইনাসের আছে 15টা, তাহলে 15 বড়, 15 পাশে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা আমরা দিয়ে দিব, কারণ যোগ বিয়োগ করার পরে বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে 15টা থেকে 14টা চলে গেল, তাহলে একটা আমাদের সংখ্যায় 1 দেওয়ার দরকার নেই, শুধু এক্স স্কয়ার বসিয়ে দাও। ওকে, এক্স স্কয়ার। এবার এক্স দেখো কতগুলো আছে, এখানে আছে 21টা প্লাসের, এখানে আছে 20টা প্লাসের, তার মানে দুটোই প্লাসের, তার মানে প্লাস চিহ্নই হবে। যোগ করে দাও 20 আর 21 41 এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে অঙ্কটি দেখো কি বলেছে। এই এক্স দিয়ে এই দুটো গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, গুণ করো। এক্স দিয়ে এক্স মাইনাস ওয়াই কে গুণ করলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই হয়। আবার প্লাস ওয়াই দিয়ে এটা গুণ করো, এই দুটো, তাহলে ওয়াই আর ওয়াই প্লাস থাকবে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হয়ে গেল। আবার প্লাস জেড দিয়ে এটা গুণ করো, জেড মাইনাস এক্স দিয়ে, জেড প্লাস তো থাকবেই, জেড জেড গুণ করলে জেড এর পাওয়ার 2, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর জেড গুণ করলে এক্স জেড বা জেড এক্স একই জিনিস। ওকে, জেড এক্স বা এক্স জেড একই জিনিস। এখানে যদি কিছু কাটাকুটি যায় কাটবা, আর যদি না যায় এইভাবে ছেড়ে দেবো, অথবা সাজিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। এক্স স্কয়ার যুক্ত পদগুলিকে এক সাইডে রাখো, এক্স স্কয়ার আর কি আছে প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আমি এক্স স্কয়ার যুক্ত পদগুলিকে এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে পদ আছে সেগুলো এক সাইডে রাখো। মাইনাস এক্স ওয়াই আছে রাখো, মাইনাস এক্স ওয়াই আছে রাখো, তারপর কি আছে মাইনাস ওয়াই জেড আছে, মাইনাস ওয়াই জেড আছে, তারপরে মাইনাস এক্স জেড বা জেড এক্স একই জিনিস, এক্স জেড বা জেড এক্স একই জিনিস। ওকে, রেখে দাও, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখো কি করতে বলেছে। প্রথমে 2x আছে থাকবে, কারণ এটা সিঙ্গেলই আছে, 2x 2x থাকবে। এই মাইনাস 6x দিয়ে এই ব্র্যাকেটে তিনটেই গুণ হবে, তাই না? তাহলে 2x টা থেকে গেল, মাইনাস দিয়ে গুণ করো, এখানে কিছু নেই, মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, সংখ্যা গুণ করো, 5 আর 6 30, ক্লিয়ার। আর এখানে একটা x আছে, x টা থাকবে, এটার কাজ শেষ। এবার এই মাইনাস গুণ করো, প্লাস 8 আর 6 গুণ করো, 6 8 48। ওকে, এই x গুণ করলে x এর পাওয়ার 2টা, মানে x স্কয়ার হয়। আবার এই মাইনাস গুণ করো, প্লাস সংখ্যা গুণ করো, 6 আর 3 18 গুণ করলে
এবার এক্স আর ওয়াই গুণ করো, এক্স ওয়াই, এটাই আছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা একটু যোগ বিয়োগ করে দাও, যোগ বিয়োগ করো। প্রথমে এক্স স্কয়ার যুক্ত পদটা রাখো, কত 48টা আছে, 48টাই থাকবে, এক্স স্কয়ার যুক্ত পদ 48টা আছে। এবার 30টা মাইনাস এক্স থেকে দুটো প্লাসে চলে যাচ্ছে, তাহলে সংখ্যা বড় হচ্ছে 30, এর পাশে মাইনাস আছে, মাইনাস থাকবে, 30টা থেকে দুটো চলে গেলে তাহলে 28টা, 28x হয়ে গেল। আর পরে আছে কি আমাদের 18টা এক্স ওয়াই প্লাস 18টা এক্স ওয়াই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। প্রথমে 7 এই আছে, 7 থাকবেই, কারণ এ কারোর সাথে গুণ ভাগ কিচ্ছু হচ্ছে না, সিঙ্গেল আছে, সিঙ্গেল থেকে গেল। এই -2 দিয়ে এই তিনটাই গুণ হবে, এই উপরটার মতো, তাহলে এটা গুণ, এখানে কিছু না, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ করলে 10, তার সাথে একটা এ থাকবে, হয়ে গেল 10 এ। এই মাইনাস এই প্লাস গুণ করো, -6 আর 2 গুণ করলে 12, তার সাথে একটা বি আছে, হয়ে গেল। এবার এই মাইনাস গুণ করলে প্লাস, হয়ে গেল। 7 আর 2 গুণ করো, 7 দুগুণা 14, 7 দুগুণা 14। এবার একটু যোগ বিয়োগ করো, এখানে কিছু মানে প্লাস, প্লাসের 7টা আর মাইনাসের 10টা, তাহলে এই দুটোর মধ্যে বড় 10, 10-এর পাশে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে মাইনাসটা বসবে। 10টা এ থেকে 7টায় চলে গেলে 3টায়, -3টায়। আর পরে আছে আমাদের বি, মাইনাসের 12টাই আছে, আর পরে আছে আমাদের সংখ্যা 14, প্লাসের 14, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের আজকের 103 নাম্বার পেজের 2 দাগের সরলের 4টে অঙ্কই আমাদের হয়ে গেল। ওকে, তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।